সত্যযুগের শেষ প্রান্তে যখন রাজারা ক্ষমতার মোহে ধর্ম ভুলতে বসেছে, তখন ভূমি ধীরে ধীরে কলিযুগের অন্ধকারে ঢেকে যাচ্ছে। হিমালয়ের পাদদেশে শান্ত এক অরণ্যে বাস করতেন মহর্ষি যমদগ্নি ও তার পত্নী রেণুকা দেবী। দুজনেই ছিলেন ধর্মপরায়ণ, তপস্যায় নিবেদিত এবং প্রজাদের কল্যাণে সদা সচেষ্ট। রেণুকা আশ্রমের কূপ থেকে জল তুলছেন। রেণুকা মৃদু হাসি দিয়ে বলে, আজকের সূর্যটা বেশ উজ্জ্বল মহর্ষি, মনে হচ্ছে কিছু শুভ ঘটতে চলেছে। মহর্ষি যমদগ্নি গভীর স্বরে বলেন, হ্যাঁ দেবী, আমি বহুদিন ধরে অনুভব করছি স্বয়ং ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার আমাদের ঘরে জন্ম নিতে চলেছেন। তপস্যার ফলস্বরূপও রেণুকাদেবীর গর্ভে জন্ম নিলেন এক অসাধারণ শিশুপুত্র। জন্মের সময় তার হাতে ধরা ছিল ক্ষুদ্র এক কুঠার, যেন ভবিষ্যতের ইঙ্গিত। মহর্ষি তাকে নাম দিলেন রাম, আর তার হাতে থাকা অস্ত্রের কারণে তিনি হলেন পরশুরাম। আশ্রমের শিষ্যরা প্রণাম করছে। গুরুবর, এই শিশুর দৃষ্টি যেন অগ্নির মতো দীপ্ত, অথচ শান্ত। যমদগ্নি বললেন, সে হবে ধর্মরক্ষক, অধর্ম ধ্বংসকারী। শৈশব থেকেই পরশুরাম ছিলেন প্রখর, বুদ্ধিসম্পন্ন ও নির্ভীক। প্রথমে তিনি বেদ, উপনিষদ এবং শাস্ত্রবিদ্যা আয়ত্ত করলেন। তারপর শিখলেন ধনুর্বিদ্যা, তলোয়ার চালনা এবং তার প্রিয় অস্ত্র পরশু কুঠারের ব্যবহার। যমদগ্নি বলেন, রাম, মনে রেখো, অস্ত্র কেবল শক্তির প্রতীক নয়, এটি ধর্ম রক্ষার শপথ। কেবল অধর্মকে দমন করতেই অস্ত্র তুলে নেবে। পরশুরাম দৃঢ়কণ্ঠে বলল, পিতাশ্রী, আমি প্রতিজ্ঞা করছি, অন্যায় দেখলে কখনো চুপ থাকব না। একদিন কৈশোরে বনভূমিতে এক বন্য শূকর গ্রাম আক্রমণ করল। পরশুরাম হাতে নিলেন তার ছোট্ট পরশু এবং প্রথমবারের মতো তিনি দেখালেন নিজের যুদ্ধ কুশলতা। শূকরটি পড়ে গেলে গ্রামের লোকেরা আনন্দে চিৎকার করে উঠল। গ্রামবাসী বলল, এই বালক আমাদের রক্ষা করল, সে সত্যি মহর্ষির যোগ্য সন্তান। রাতে অগ্নিকুণ্ডের পাশে যমদগ্নি ও রেণুকা বসে আছেন। যমদগ্নি বলল, দেবী, আমি ভবিষ্যৎ দেখছি, আমাদের সন্তানকে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। রাজাদের অহংকার, ক্ষত্রিয়দের অধর্ম আর তার নিজের প্রতিজ্ঞা, এগুলো মিলেই তার জীবনকে এক অগ্নি পরীক্ষায় ফেলবে। রেণুকা বলল, যাই হোক, তিনি তো বিষ্ণুর অবতার, তিনি ধ্বংসের মধ্যে দিয়েই ধর্মকে প্রতিষ্ঠা করবেন। একদিন অযোধ্যার মহারাজ কার্তবীর্য অর্জুন, সহস্র বাহু বিশিষ্ট ক্ষত্রিয় সম্রাট, শিকার করতে করতে যমদগ্নির আশ্রমে এসে পড়লেন। যমদগ্নি ঋষি অতিথি ধর্ম মেনে তাকেও তার সেনাদের সাদরে আপ্যায়ন করলেন। কার্তবীর্য অর্জুন বলেন, মহর্ষি, আপনার আশ্রমের রাজপ্রাসাদের থেকেও ভালো আয়োজন, কিভাবে এত কিছু সম্ভব? যমদগ্নি বলল, এসবই কামধেনু নন্দিনীর কৃপা মহারাজ। কামধেনু? তবে এই গরু আমার রাজকোষে স্থান পাবে। সেনারা জোর করে কামধেনুকে টেনে নিয়ে যাচ্ছে। রেণুকা বলল, না, এটা আমাদের আধ্যাত্মিক সম্পদ, আমাদের তপস্যার ফল। যমদগ্নি বলল, মহারাজ, এ অধর্ম করবেন না। কার্তিবীর্য হেসে চলে গেলেন, সেনারা পেছনে। রাজশক্তির অহংকার তপস্যার শক্তিকে উপহাস করল, আর সেই দিন থেকেই যমদগ্নি পরিবারে শুরু হল দুঃখের অধ্যায়। পরশুরাম অরণ্য থেকে ফিরে আসছেন, দেখছেন মা কাঁদছেন। পরশুরাম বলল, মাতাশ্রী, কে এই অপমান করল? রেণুকা বলেন, কার্তবীর্য অর্জুন, সে আমাদের কামধেনুকে নিয়ে গেছে, তোমার পিতাশ্রী কিছুই করতে পারেননি। পরশুরাম বলল, পিতাশ্রী, আমাকে অনুমতি দিন, আমি এই অধর্মের জবাব দেব। যমদগ্নি গভীর কণ্ঠে বলল, স্মরণ রেখো রাম, এটা শুধু প্রতিশোধ নয়, এটা ধর্মযুদ্ধ। বনের মধ্যে পরশুরাম একা দাঁড়িয়ে আছেন, হাতে পরশু। যৌবনের উদ্দাম শক্তি আর ন্যায়ের আগুনে জ্বলে ওঠা মন নিয়ে তিনি ছুটে গেলেন মহারাজ কার্তবীর্যের প্রাসাদের দিকে। পরশুরাম বলল, কার্তবীর্য অর্জুন, অধর্মের মূল্য দিতে হবে। অবশেষে এক আঘাতে তিনি সম্রাটের সহস্রবাহু কেটে ফেললেন আর তার প্রাণ নিলেন। কার্তবীর্যের পুত্ররা যমদগ্নির আশ্রমে হামলা চালাচ্ছে। রাজা নিহত হওয়ায় ক্রুদ্ধ পুত্ররা প্রতিশোধ নিতে এল।
তারা যমদগ্নি নিশিকে নির্মমভাবে হত্যা করল, আশ্রম পুড়িয়ে দিল। রেণুকা স্বামীর মৃতদেহ আঁকড়ে ধরে কাঁদছেন। রেণুকা বলল, হে রাম, তোমার পিতাশ্রী। শ্মশানের চিতার আগুন জ্বলছে। পরশুরাম পরশু উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে, আমি প্রতিজ্ঞা করছি, পৃথিবী থেকে ২১ বার ক্ষত্রিয়দের শূন্য করব, যতক্ষণ না অধর্ম মুছে যায়। এক এক করে তিনি সমস্ত ক্ষত্রিয় বংশ ধ্বংস করলেন। রক্তে রঞ্জিত হল গঙ্গা যমুনার তীর, শূন্য হল বহু রাজ্য। কেউ তার সামনে টিকতে পারল না, কারণ তিনি ছিলেন শুধুই যোদ্ধা নয়, ছিলেন ভগবানের অবতার। ২১ বারের মহাযুদ্ধ শেষ হয়েছে। পৃথিবী প্রায় ক্ষত্রিয় শূন্য। রক্তপাত থেমেছে, কিন্তু পরশুরামের অন্তরে শান্তি নেই। তিনি বুঝলেন, ধ্বংস শুধু ধ্বংসই আনে। প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হলে তপস্যাই একমাত্র পথ। পরশুরাম ধীরে ধীরে নীলগিরি পর্বতের দিকে হাঁটছেন, হাতে পরশু। পর্বতের গুহায় পরশুরাম ধ্যানস্থ, চারপাশে শ্রদ্ধারা ও পাখির ডাক। পরশুরাম বলল, হে নারায়ণ, আমি আপনার আদেশে যুদ্ধ করেছি, অধর্ম দমন করেছি। এখন আমাকে সেই শক্তি দিন, যাতে আমি চিরকাল ধর্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে পারি। আকাশে গম্ভীর শঙ্খধ্বনি, অলৌকিক আলো চার দিক ভরে যাচ্ছে। আলো থেকে বিষ্ণুর রূপ প্রকাশিত হচ্ছে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম হাতে। বিষ্ণু বলেন, পরশুরাম, তুমি আমার ষষ্ঠ অবতার। তোমার কর্মে পৃথিবী শুদ্ধ হয়েছে, কিন্তু কলিযুগ আসছে এবং আবার অধর্ম বাড়বে। পরশুরাম বলল, প্রভু, তখন কি আমি আবার অস্ত্র তুলে নেব? বিষ্ণু মৃদু হাসি দিয়ে বলেন, হ্যাঁ, তুমি ততদিন জীবিত থাকবে যতদিন না আমার শেষ অবতার কল্কি পৃথিবীতে আগমন করবে। তখন তুমি তাকে অস্ত্র শিক্ষা দেবে। ভগবান বিষ্ণু পরশুরামকে আশীর্বাদ করলেন যেন তিনি যুগ যুগান্তর ধরে জীবিত থাকেন, তপস্যায় লীন থাকেন এবং সময় এলেই পুনরায় ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হন। বিষ্ণু বলল, এই বর তোমাকে দিলাম, মৃত্যু তোমার উপর প্রভাব ফেলবে না, তুমি চিরকাল যুবক থাকবে। সেই থেকে তিনি মহেন্দ্রগিরি ও নীলগিরি পর্বতের গুহায় তপস্যায় লিপ্ত। শতাব্দী পেরিয়েছে, যুগ বদলেছে, কিন্তু পরশুরাম এখনও জীবিত, একমাত্র অবতার যিনি ত্রেতা, দাপর এবং কলিযুগ পর্যন্ত বেঁচে আছেন। গুহার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন পরশুরাম। মনে মনে বলেন, যখন কল্কি আসবেন, আমি আবার যুদ্ধক্ষেত্রে ফিরব। ততদিন তপস্যা করব, যেন ধর্ম চিরকাল বেঁচে থাকে। পেছনে বজ্রধ্বনি, আকাশে ক্ষণিকের জন্য কল্কির ছায়া। পরশুরামের কাহিনী কেবল যুদ্ধ আর প্রতিশোধের নয়, এটি ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ, ধৈর্য এবং তপস্যার গল্প। তিনি শুধু এক যুগের নায়ক নন, তিনি ৩ যুগের জীবন্ত প্রহরী।